না না প্রথমে স্টার্ট করছি। প্রথমে কড়াইয়ে জল দিয়ে একটু নুন দিয়ে জলটা ফোটালাম, ফুটিয়ে তারপরে চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ঢেকে 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 একটু সিদ্ধ করলাম। সিদ্ধ করে তারপরে থালায় তুলে আস্তে 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 মেখে এরকম এরকম একটা ডো তৈরি করলাম এইরকম। তারপরে ওখান থেকে একটুখানি নিয়ে একটু বেশ গোল করে এরকম গোল করলাম, গোল গোল করে পাতলা করে ভিতরে এবারে নারকেলের পুর দেব। এই দেখুন নারকেলের, এবারে এই বাটির মতো করলাম, বাটির মতো করে এবারে এর মধ্যে নারকেলের পুর দেব। এই 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 দিলাম, দিয়ে তারপরে এই মুখটা এরকমভাবে বন্ধ করে দিলাম, এই মুখটা এরকম করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবারে সুন্দর একটু ডিজাইন করব। হ্যাঁ, এরকম সুন্দর এই ডিজাইন করব। এবারে মুখটা বন্ধ করব, সুন্দর একটা ডিজাইন দিয়ে এরকম এইরকম করে এই 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 দেখো এদিকে নিয়ে এসো, এই 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 এইরকম করে একটা ডিজাইন করে ফেলবো। মুখটাও বন্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখো হাতে ধরে দেখো, এই দেখো, এই যে এটা হাতে তৈরি, এটা কোনো সাজ নয়, নিজে হাতেই তৈরি করলাম। দেখো কি এটা কি পিঠে? এটা বলে আমরা বলি কুলি পিঠে। এরপর এটা হয়ে গেল না? এবারে এইটা আবার একটা হাঁড়িতে জল গরম দেব, স্টিমে দিতে হবে। হ্যাঁ, জল গরম দিয়ে তারপরে যে ফুটো গামলা আছে না, সেই ফুটো গামলার মধ্যে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো, আরও দিয়ে জলটা ফুটতে থাকবে। হ্যাঁ, জলটা ফুটতে থাকবে, আস্তে আস্তে যখন ভাপ উঠে যাবে পিঠে সিদ্ধ হয়ে যাবে। তারপর ওটা দুধেও তো দেওয়া যায়। হ্যাঁ, এইবার ওইটার পরে আবার ওটা দুধেও রান্না করা যায়, দুধ পুলি বলে যেটাকে, সেটাও করা যায়। সিদ্ধ না করে ওরকম বানিয়ে দুধের মধ্যেও দেওয়া যায়, অনেক রকমই হয়। তা এটা আমরা সিদ্ধই খাবো, দুধে দেবো না, এখন এরকমই খাবো।